চুরি যাওয়া সামগ্রী সহ 3 কুখ্যাত চোরকে গ্রেপ্তার করল পুলিশ। তাদেরকে শ্যামলীবাজার ও বণিক্য চৌমুহনী থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানালেন এনসিসি থানার ওসি। তিনি বলেন, 3রা মে রাজধানীর কুঞ্জবন টাউনশিপ এলাকায় একটি বাড়িতে চুরির অভিযোগ আসে থানায়। সেই অভিযোগ পেয়ে পুলিশ ঘটনা তদন্তে নামে। এনসিসি থানার পুলিশ একটি টিম গঠন করে ঘটনা তদন্ত শুরু করেন। সেই মতো শ্যামলীবাজার থেকে আকাশ রবি দাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তথ্য পেয়ে ঘটনায় অভিযুক্ত আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম দীপঙ্কর বণিক এবং সুদীপ চক্রবর্তী। 2 জনকে বণিক্য চৌমুহনী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। এইসব সামগ্রীর মধ্যে আছে একটি আইফোন, 2টি ঘড়ি, পুজোর বাসনপত্র, প্লাস্টিকের পাইপ, জলের ট্যাপ ইত্যাদি। তাদের বিরুদ্ধে আগেও বেশ কয়েকটি চুরির ঘটনার মামলা রয়েছে। 5/2025 আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে আমাদের কুঞ্জবন টাউনশিপ টাইপ 5 কোয়ার্টারে একটা চুরি সংঘটিত হয়। যে কোয়ার্টারের ওনার উনি দিল্লিতে ছিলেন, কোয়ার্টারটা লক অবস্থায় ছিল। সেই অনুযায়ী আমরা এই কমপ্লেনের ভিত্তিতে আমরা ইনকোয়ারি শুরু করি, কেস রেজিস্টার করি এবং ইনভেস্টিগেশনের সময় আমরা 3টি চোরকে অ্যারেস্ট করতে সক্ষম হই এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া আইফোন, আইপ্যাড, রিস্ট ওয়াচ এবং ব্রাসমিট আর্টিকেলসগুলো রিকভার করি। তাদেরকে আমরা আজকে রিমান্ড চেয়ে কোর্টে ফরওয়ার্ড। তাদের নামগুলি কি? তাদের নাম মেইন যে সে হচ্ছে আকাশ রবি দাস, বাড়ি শ্যামলীবাজার, আর হচ্ছে দীপঙ্কর বণিক, বাড়ি বণিক্য চৌমুহনী, আর একজন সুদীপ চক্রবর্তী, বাড়ি বণিক্য চৌমুহনী। সবগুলি কি একবারে থেকে চুরি হয়েছে? একটা কোয়ার্টার থেকে চুরি হয়েছে। মালগুলি কোনখান থেকে রিকভারি করা হয়েছে? আমাদের অভিষেক চন্দ্র আইএস কোয়ার্টারে চুরি হয়েছে। রবিবার তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়েছে। পুলিশের ধারণা, এই চক্রের সঙ্গে আরও কিছু পান্ডা যুক্ত থাকতে পারে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।